আজান শুনেন নাই জীবনে, কেমনে বলবেন মাওলার কাছে? দোস্ত, এই নওজোয়ান বাপ, বলো না কেমনে বলবা? কেমনে বলবা? হায় হায় বন্ধু, কেমনে বলবা মাওলারে? কেমনে বলবা? ছোট্ট এই মোবাইলে প্যান্টের পকেটে থাকলেও 2 সেকেন্ডের মিস কল কেউ দিলে, একটা মিস কল দিতে তো 2 মিনিট লাগে, ঠিক না? কথা কয় না? 1 মিনিট 30 সেকেন্ডও লাগে। আচ্ছা ধরে নিলাম 30 সেকেন্ডে, 30 সেকেন্ডের মিস কল দিলেও তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে, তুমি খুললা দেখো কে দিল, এরপরে রিসিভ করো কিংবা আবার ব্যাক করো, ফিরাও। আর শাজিমের মালিক আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, মুসলমান আমার বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে চতুর্দিকের এক এক মহল্লা থেকে তুমি যেখানেই ছিলা, বাজারে হোক, হাটে হোক, ঘাটে হোক, মাঠে হোক, খেতে হোক, ফ্যাক্টরিতে হোক আর অফিসে হোক, হ্যাঁ যেখানেই ছিলা, চতুর্দিক থেকে একসাথে এক এক মসজিদে 5টা 6টা কইরা উচ্চ মাইকের হর্ন দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম, একটা বারও কানে লাগলো না? হ্যাঁ, হায় নাফরমান, কি বলবি বাপ? এই জানোয়ার, কি বলবা? আল্লাহকে যে সেজদা করে না সে মানুষ হয় কিভাবে? শুধু ভাত খাইলে সে মানুষ হয় কেমনে? শুধু ঘুম গেলে সে মানুষ হয় কিভাবে? শুধু বউ বাচ্চা কাচ্চা হইলে সে মানুষ হয় কেমনে? শুধু দুনিয়া ভোগ করলে সে মানুষ হয় কেমনে? তাইলে জন্তু জানোয়ার কি খাবার খায় না? তাইলে জন্তু জানোয়ার কি ঘুম যায় না? তাইলে জন্তু জানোয়ার কি বাচ্চা কাচ্চা হয় না? জন্তু জানোয়ার কি দুনিয়া ভোগ করে না? রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি কি ভোগ করে না? তাইলে তুমি বলো না, যাদের ঘরে প্রতিদিন, আজ আপনাদের অনেকের ঘরে তো এমন আছে গত 1 বছরে কোনোদিন আপনার ছেলেটা ফজরের নামাজ সেজদা কিভাবে দেয়, কখন ফজরের ওয়াক্ত হয় আপনার নাফরমান ছেলে জানে না, আপনার নাফরমান মেয়ে জানে না, আপনার নাফরমান বিবি জানে না, আপনি নাফরমান জানেন না, গত 1 বছরে ফজরের নামাজ পড়েন নাই। আপনি বলেন, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, আপনার মাঝে আর জানোয়ারের মাঝে তফাৎ কি? দাঁড়ায় বল বেটা, বল একটা নওজোয়ান, দাঁড়া, খারাপ এটা কথা। বেনামাজি তোর মাঝে আর জানোয়ারের মাঝে তফাৎ কি? বল বলো মিয়া, অথবা প্রতিবাদের কোন ভাষা থাকলে বলো। সবাই আছে, 10 জন আছে, আর সবচেয়ে সুবিধা হলো চেয়ারম্যান সাহেব আছে, মেল করি না লোক আছে, মেল কয় আমরা দেশে, আপনারা কি কর? আরে দরবার করে যে আমরা দেশে মেল কয়, মেল করি না লোক আছে, যেহেতু এখন এই ফয়সালা হইল। কো বলো মিয়া, আছে কোনো জবাব? আছে কোনো জবাব? জবাব নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমি লজ্জা দেওয়ার জন্য বলি নাই, আমি ভাবাবার জন্য, একটু ফিকিরের জন্য বলছি। কেন সেজদা করবেন? নারাজ করলেন কাকে? ছেড়ে দিলেন কাকে? মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন, বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা? হ্যাঁ, রাত 12টা বাজে তুমি ঘুমায় গেলা, মা ঘুমায় গেল, বাপ ঘুমায় গেল, বিবিও ঘুমায় গেছে, পাড়া পড়শি ঘুমায় গেছে। আল্লাহ বলেন, আমি তো ঘুমাই নাই বান্দা, আমিও তো ঘুমাই নাই, সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি, তবুও তো আমার কোনো ক্লান্তি নাই, আমি তো ঘুমাই নাই। কেন ঘুমাই নাই জানো বান্দা? রাতের 2টা বাজে যদি তোমার পেশাব করতে হয়, রাতের 3টা বাজে যদি তোমার দরজা খুলতে হয়, তখন যদি তোমাকে উঠতে হয়, আর আমি যদি ঘুমায় যাই বান্দা, তোমারে চোখ মেলে দিবে কে? এই বাপ, চোখ মেলে দিবে কে? আল্লাহ আমাদেরকে মাফ করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল। কোরআনে আল্লাহ বলে, বান্দা শোনো, প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই,
সেটা ঘুম না, আমি ওয়াফাত দেই, আমি মূলত মৃত্যু দিয়ে দেই। আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরাই দেয় আল্লাহ। এমনও মানুষ আছে পৃথিবীতে, রাত্রিবেলা ঘুমাইছিল ভালো মানুষ, সকালবেলা আর জাগে নাই। আমার একজন দূর সম্পর্কীয় চাচা আছে, প্রফেসর ছিলেন, ভালো মানুষ ছিলেন, রাত্রিবেলা জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না, মারা গেছে। হতে পারে না? হতে পারে কিনা বলেন না? তাইলে বছরের পর বছর, মাসের পর মাস, এই বাপ বাহিরের কারো চিন্তা করে বাদ দেন, আপনারা যারা বসছেন, আপনাকে বলছি, আপনি কষ্ট করে বসছেন, রাতের 12টা বাজে, রাতের 12টা বাজে, এত কষ্ট করে বসছেন, বিনিময়ে একটু ভাবেন, একটু ভাবেন, অনুরোধ আমার, একটু ভাবেন। আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাপ কেন এত ভুল করছেন, আল্লাহকে কেন এত নারাজ করছেন? যার বিবি বেপর্দা, আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন। যার স্ত্রী, যার মেয়ে বেপর্দা, আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলেন? এক কুকুর মরলে, লাশ ফেলে রাখলে যেই দুর্গন্ধ ছড়ায়, সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ, কিন্তু এক নারী বেপর্দা হাঁটলে যে যুবকগুলোর চরিত্র নষ্ট হয়, সেই নারী এক মরা লাশওয়ালা কুত্তার চেয়ে বেশি দুর্গন্ধ ছড়ায়। কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না, বেপর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায়। সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিয়েছে। এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুর্তি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে? কথা বলেন না কেন? এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হাজারো মানুষের জীবন নষ্ট করে যে, এজন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না। এজন্য এই পৃথিবীর জরিপ এটা, আপনি জরিপ চালায়া দেখেন, যত সিনেমার নায়ক নায়িকা, এদের জীবনের মতো দুঃখী জীবন, ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই। আপনি খবর লাগান, আপনি খবর লাগান, এদের মতো লাঞ্ছনা। কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া, অথচ এই হাসি তার মূলত আসল হাসি না। এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায়, প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ফরমালিন, ফরমালিন, ফরমালিন পাওয়া যাবে। এগুলা হাসি না, এগুলা ধোঁকা। ঠিক কিনা বলেন না? এগুলা ধোঁকা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, তরজমা বলার আগে আমি একটা মিনিটে কথাটা বলি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, আজকের এই দিন থেকে নিয়ে সামনে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, আমার একটা কুদরতি ব্যবস্থাপনা হলো, আমি প্রত্যেক যুগে আমার এই বান্দা মানুষদের হেদায়েতের জন্য, আলোর পথ দেখানোর জন্য, আখিরাত চিনাবার জন্য, জাহান্নামের মুক্তির জন্য, জান্নাতের পথ পাবার জন্য প্রত্যেক যুগে আমি আল্লাহ আমার কুদরতি ভাবেই আমি আমার এমন প্রিয় বান্দা মনোনীত নির্ধারণ করে রাখছি, যারা মানুষদেরকে হেদায়েতের পথ, আলোর পথ, আখিরাতের পথ দেখাবে। এটা আমার কুদরতি সিদ্ধান্ত, আমার এটা কুদরতি ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আল্লাহ তাআলা বলেন, এমন কোন যুগে কোন মানুষ হবে না যাদেরকে আমি জাহান্নামের আযাব দিতে চাচ্ছি, অথচ তারা বলবে কেন দিচ্ছেন? আর আল্লাহ বলবে নাফরমানির কারণে। তখন তারা বলবে, আল্লাহ এটা যে নাফরমানি, এটাই তো আমরা করতে পারতাম না, আমগরে তো কেউ বলছেই না। আল্লাহ বলে, এমন কোন যুগ, এমন কোন মানুষ আখিরাতের ময়দানে আমি মাওলার বিরুদ্ধে এই অভিযোগ করতে পারবে না। এমন সিস্টেম আমি রাখি না। বুঝছেন আমার কথাটা? হ্যাঁ, ওয়ামা কুন্না মুআযযিবিনা
হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বলে আমি কাউকে আযাব দেব না, জাহান্নামে এমন কাউকে ফেলবো না যার কাছে আমি আমার প্রতিনিধি, আমার রাসূল, আমার প্রেরিত ব্যক্তি, কখনো নাম হয় নবী, কখনো রাসূল, কখনো সাহাবী, কখনো তাবিঈ, কখনো তাবে তাবি, কখনো আইম্মা, কখনো উলামা, মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা, এরপরে আউলিয়া, কাউকে না কাউকে আমি আল্লাহ তার কাছে আমার কথা বলার জন্য শত শতবার তার কানে, তার কাছে আমার আওয়াজ, আমার আখিরাত, আমার পরকাল আমি পৌঁছাইছি, এরপরে তাকে এখন আযাব দিচ্ছি। কথা বুঝেন নাই? হ্যাঁ। নামাজ কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজ ফরজ না সুন্নত? আচ্ছা এই কথাটা, এই কথাটা আজকে 8ই মার্চ 2022 রাত 11:41 জীবনের প্রথম এই কথাটা আমার থেকেই প্রথম শুনছেন, আর আগে শুনেন নাই। এরম ভাগ্যবান কেডা? খেয়াল রাখো ফয়সাল, এরম একজন ভাগ্যবান আতু ডানছে, আপনার ছবি উঠাইব, আমরা নেটে দিব আপনারে কোন এমন একজন ভাগ্যবান আছে? না একজন আসেনি দোস্ত? নাই, না না ঠিকই তো, কথা তো ঠিক, বুঝতেছেন আপনারা কথাটা আমার, বুঝেন না আমার প্রশ্ন? আপনারা কি করছেন? ঠিক মতোই বুঝছেন, এজন্য তো হাত তুললেন না। অর্থাৎ আপনারা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজের কথা আজকেই প্রথম না, এর আগে শত শতবার শুনছেন, ঠিক কিনা বলেন না? এটাই বুঝাইতে চাই। মিথ্যা বলা মহাপাপ, সুদ খাওয়া পাপ, ঘুষ খাওয়া পাপ, এই কথাটা আজ প্রথম শুনছেন, উনিও আতুরা আছেন এমন কেউ? এই কথাটা বুঝাইলাম। আল্লাহ তাআলা বলেন আমি মাওলা আমার দিন মাইকিং করে গেছি, এরকম না যে আল্লাহ মাইকিং করে গেছে। আচ্ছা ঠিক আছে, অনেকে তারা শুনছে ঠিক আছে, কিন্তু বিশ্বাস করেন আমি এই মাইকিং এর টাইমে হতাতা ছিলাম। কথা বলেন না? পোস্টার লাগাইয়া গেছে নামাজ রোজার কথা, আল্লাহ ঠিক আছে কতজনে ফোরতারে দেখতে পড়ছে, কিন্তু আল্লাহ আপনি তো জানেন আমি শরীও চিনি না, শরীও চিনি না, আপনি দেখেন খবর লইয়া আমি সমস্ত দলিলে টিপসই, আমার কোনো সই নাই। কথা বলেন না? অতএব আমি পোস্টার ফোরতারি না, নামাজের কথা শুনছি না, এই সমস্ত গাঁজাখুরি কথা বলার কোনো সুযোগ আছে? হ্যাঁ।